আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকের পর্বে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিজ ফিন্যান্সিং। এই চ্যাপ্টারটি আবার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের উপর আছে। সো কাজে দুইটি বইয়ের মধ্যে আছে। সো কাজে আমরা এই অধ্যায়টি ভালো করে শিখব। সো আজকে হচ্ছে বেসিক ক্লাস প্লাস আজকে বেসিক আলোচনা করব লিজ ফিন্যান্সিং কি আসলে, তারপর লিজ ফিন্যান্সিংয়ে কী ধরনের অঙ্ক আসে, প্যাটার্ন জানবো, দেন আমরা অঙ্ক সলিউশন করে প্র্যাকটিক্যালি জানবো। সো প্রথমে আমরা জেনে নিই লিজ ফিন্যান্সিং কী বা লিজিং কী। লিজিং হচ্ছে ইজারা ভাড়া, অর্থাৎ কোনো একটা সম্পদ আমি ভাড়ার মাধ্যমে ব্যবহার করা। সো আমরা এখানে দুইটা পক্ষ থাকবে, একটি হচ্ছে দাতা পক্ষ, একটা হচ্ছে গ্রহীত পক্ষ। দাতা পক্ষকে বলা হয় লেজর, যে সম্পদ ভাড়া দেয়, আর যে সম্পদ ভাড়া গ্রহণ করে সে হচ্ছে লিজি। সো দুটি পক্ষের মধ্যে যে চুক্তি হয় সেটা হচ্ছে লিজ, অর্থাৎ একটা সম্পদের বিনিময়ের জন্য আর্থিকভাবে যে চুক্তিটা হয় সেটা হচ্ছে লিজ। সো লিজিং কি আমরা জেনে নিব। এ লিজ ইজ এ কন্ট্রাক্ট হোয়ার বাই দ্য ওনার অফ অ্যান অ্যাসেট কি বলা হয় লেজর, গ্রান্ট টু অ্যানাদার পার্টি, লিজিকে দেই দ্য এক্সক্লুসিভ রাইট টু ইউজ দ্য অ্যাসেট ইন রিটার্ন ফর দ্য পেমেন্ট অফ রেন্ট, অর্থাৎ ভাড়া পেমেন্টের বিনিময়ে সম্পদ ব্যবহার অধিকার দিয়ে থাকে লেজর পক্ষ হতে, অর্থাৎ সম্পদ দাতা পক্ষ হতে সম্পদ গ্রহীতাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক চুক্তির বিনিময়ে লেজর লিজিকে একটা সম্পদ দেই ব্যবহার করার জন্য, ব্যবহার অধিকার দিই। সো মূলত আমরা একটা সম্পদ দুইভাবে অর্জন করতে পারি। এক, আমরা পারি সম্পদটি ক্রয় করে ব্যবহার করতে পারি, অথবা লিজ করার মাধ্যমে সম্পদ ব্যবহার করতে পারি। সো আমরা দেখব এই অধ্যায়ের টাইপস অফ লিজ। লিজ হচ্ছে অপারেটিং লিজ, ফিনান্সিয়াল লিজ, সেলস অ্যান্ড লিজ ব্যাক লিজ, ডিরেক্ট লিজ, লিভার্স লিজিং। সো এই হচ্ছে আমাদের লিজিংয়ের প্রকারভেদ। এখন আমরা এই অধ্যায়ের অঙ্ক কীভাবে শিখব। অ্যান অ্যাসেট ক্যান বি অ্যাকোয়ার্ড টু ওয়েজ। সো একটা অ্যাসেট দুইভাবে অর্জন করা যায়, একটা বাইং অপশন ক্রয় করে, আরেকটা হচ্ছে লিজিং অপশন। সো আমরা এখানে বাইং অপশন আর লিজিং অপশনের মধ্যে বেটার কোনটা সেটা চয়েস করা শিখব। সো আমাদের ওদের অঙ্ক করার জন্য কিছু স্টেপ আমাদের জেনে নিতে হবে। 6টি স্টেপের মাধ্যমে আমাদের অঙ্কগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে আমরা 6টি স্টেপ জেনে নিব, কী ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেগুলো জেনে নিব, কোন স্টেপ করার পর কোন স্টেপ করতে হবে সেটা আমরা জেনে নেব। সো স্টেপস অফ প্রবলেম সলভিং অফ দিস চ্যাপ্টার, ফর্মুলা অ্যান্ড টেবল আমরা দেওয়া আছে কীভাবে করব। ফর্মুলা প্রথমে আমাদের বের করতে হবে ফার্স্ট স্টেপে ইনস্টলমেন্ট। সো ইনস্টলমেন্ট আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে নর্মালের জন্য হচ্ছে আমাদের পি ইন্টু আর ডিভাইডেড 1 - 1 + r পাওয়ার n। যদি অ্যাডভান্স ইনস্টলমেন্ট দিতে হয় সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা হবে শুধু জাস্ট 1 + r এক্সট্রা ভাগ হবে। সো আমরা প্রশ্ন পড়ে জেনে নিব আসলে এটা নর্মাল নাকি অ্যাডভান্স ইনস্টলমেন্ট। সো দেন হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশন, আমাদের এই টেবিলের মাধ্যমে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে নিতে হবে। ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। সো এটা কীভাবে করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি জেনে নিব। নোট, ইনস্টলমেন্ট সমান প্রিন্সিপাল পেমেন্ট প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট আর প্রিন্সিপাল পেমেন্ট সংযুক্ত হয়ে ইনস্টলমেন্ট হয়। যেহেতু আমরা এখানে ইনস্টলমেন্ট বের করব ফার্স্ট স্টেপে, যে টাকা বের করব সেই টাকার মধ্যে ইন্টারেস্ট থাকবে, প্রিন্সিপালও থাকবে, আসল টাকা থাকবে। থার্ড স্টেপে আমাদের বের করতে হবে ডিপ্রিসিয়েশন, বের করার ফর্ম হচ্ছে কস্ট মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড লাইফ। তারপর আমাদের বের করতে হবে ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিং, চতুর্থ স্টেপে। সো ট্যাক্স সেভিং বের করার জন্য আমাদের যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে প্রথম ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, এমসি হচ্ছে মেনটেন্যান্স কস্ট, টোটাল কস্ট নির্ণয় করতে হবে। তারপর ট্যাক্স সেভিং বের করতে হবে। তারপর আমরা বের করব পিবি অফ নেট ক্যাশ ফ্লো অফ লোন অপশন, অর্থাৎ লোন অপশনে আমাদের 5টি স্টেপ করতে হয়। যেহেতু বাইং অপশন করতে হলে আমাদের বাইং অপশন আরেকটি নাম হচ্ছে লোন অপশন। সো বাইং করতে গেলে যদি আমি বাই করতে চাই, কিনতে চাই, তাহলে কোথাও না থেকে আমার টাকা লোন করে নিয়ে আসতে হবে। সো লোন অপশনের জন্য আমাদের 5টি স্টেপ করতে হবে।
আর লিজিং অপশনের জন্য একটি স্টেপ, টোটাল 6টি স্টেপ। সো লাস্ট যে ফিফথ যে স্টেপটা হচ্ছে লোন অপশনের জন্য লাস্ট, প্রথমে আমাদের বের করতে হবে পিপি অফ নেট ক্যাশ ফ্লো অফ লোন অপশন। সো আমাদের ইয়ার, এলপি, অ্যানুয়াল লিজ পেমেন্ট, এমসি হচ্ছে মেনটেন কস্ট, টিএফসি হচ্ছে টোটাল ক্যাশ ফ্লো, টিএস হচ্ছে ট্যাক্স সেভিং, আমাদের এই ক্যালকুলেশন করে নিতে হবে ট্যাক্স সেভিং, এনসিএফ হচ্ছে নেট ক্যাশ ফ্লো, পিপিআই হচ্ছে একটা ফ্যাক্টর, আর পিপি বের করতে হবে। লোন অপশনে 5টি করতে হবে, আর লিজ অপশনের জন্য একটি করতে হবে। লিজ অপশনের জন্য এই ফর্মুলা এই টেবিলের মাধ্যমে করতে হবে, সেম টেবিল করব। সো সেক্ষেত্রে আমাদের PBIF আমরা টেবিল নিচে নোট আকারে করে নেব। সো এই হচ্ছে 6টি স্টেপ। এখন আমরা প্র্যাকটিক্যালি একটি অঙ্ক করব প্রশ্ন পড়ে। Problem 1. Ahmed is thinking of acquiring an equipment costing টাকা 15,000. আহমেদ চিন্তা করতেছে একটা সম্পদ অর্জন করার জন্য সেটা খরচ হবে 15,000. He has the choice of borrowing 15,000 at 15% to be repaid 5 equal installment. সে একটা চয়েস আছে যে 15,000 টাকা বড় করে অর্থাৎ ঋণ করে 15% সুদে 15,000 টাকা ঋণ করে 5 ইনস্টলমেন্টে পরিশোধ করতে হবে এমন টাকা এনে সম্পদ ক্রয় করতে পারে, অথবা অফ লিজিং দ্য মেশিন ফর টাকা 4,475 end of each year. সো আরেকটা হচ্ছে 475 হচ্ছে এন্ড অফ ইচ ইয়ারের লিজিংয়ের মাধ্যমে এই সম্পত্তি অর্জন করতে পারে। সো দুইটা অপশন হচ্ছে, একটা অপশন হচ্ছে সে 15,000 টাকা বড় করে বা ঋণ করে 15% সুদে ঋণ করে 5টা ইকুয়াল ইনস্টলমেন্টে পরিশোধ করে ওই শর্তে ঋণ এনে ক্রয় করতে পারে নগদ টাকা দিয়ে, অথবা ওই সম্পদ অর্জন করা যাবে যদি সে প্রত্যেক বছর শেষে 4,475 টাকা লিজ দিয়ে থাকে। It is assumed that the straight line method of depreciation is allowable under income straight line basis and tax rate is 40%. Which alternative better for Ahmed? কোন অল্টারনেটিভ বেটার হবে? এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন অল্টারনেটিভ বেটার। সো বেটার যাওয়ার ক্ষেত্রে দেখতে হবে কোন অপশনে আমার টাকা কম যাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কম যাচ্ছে। এখন আরেকটা ডিটেলস আমরা আলোচনা করি। যদি আমি সম্পদ ক্রয় করে থাকি, ক্রয় করলে কিন্তু সম্পদের অবচয় কিন্তু আমাকে ফেস করতে হচ্ছে, অর্থাৎ সম্পদের অবচয়টা আমার আন্দাজ থাকছে। আর যদি লিজ নিয়ে আসি তাহলে সম্পদের অবচয় কিন্তু আমার থাকছে না। লিজ নেওয়া মানে সম্পদ ব্যবহার অধিকার পাওয়া, সম্পদের অবচয় আমাদের না। আর যদি ক্রয় করি সমস্ত অধিকার আমার, সম্পদ আমাদের, অবচয় আমাদের। তো যখন লিজ অপশনে যাব তাহলে আমার 5টি স্টেপ করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে ইনস্টলমেন্ট বের করতে হবে। সো আমরা জানি এটা হচ্ছে নর্মাল বেসিস, কারণ অ্যাডভান্স কোথাও বলা নাই, আর লিজের ক্ষেত্রে এন্ডিং বলা আছে। আর এখানে ইকুয়াল 5 রিপিট করে ইকুয়াল 5 ইনস্টলমেন্ট, এখানে অ্যাডভান্স যেহেতু বলা নেই তাহলে আমাদের নর্মাল ধরে নিতে হবে। তো প্রথমে আমাদের ইনস্টলমেন্ট বের করতে হবে। ইনস্টলমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে P into R divided 1 minus 1 divided 1 plus R power n. So P হচ্ছে প্রিন্সিপাল, আসল টাকা কত টাকা নিয়ে আসবে লোন 15,000 টাকা, আর হচ্ছে ইন্টারেস্ট রেট 15%, আর n এর মান হচ্ছে 5 ইকুয়াল ইনস্টলমেন্ট। সো 5টি ইকুয়াল ইনস্টলমেন্ট, n এর মান হবে 5। সো আলটিমেটলি যার যার মান বসিয়ে আমরা জানি টাইম ভ্যালু অফ মানি অনুসারে কাজ করি। আমরা এই কাজগুলো করলে আমাদের এই রেজাল্ট চলে আসছে, এখন উপরে গুণ করে চলে আসছে, আর এই অংশ কাজ করলে এই অংশ মাইনাস করে তারপর এই অংশ ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি বোরিং অপশনও যে ইনস্টলমেন্ট বের হয়েছে 4,475 টাকা। তো ফার্স্ট স্টেপ আমাদের শেষ। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টারেস্ট বের করতে হবে এই টেবিলের মাধ্যমে। যেহেতু 5টি ইকুয়াল ইনভেস্টমেন্ট দিয়েছে, তো 5 বছরের ইন্টারেস্ট কত হয়েছে বের করতে হবে। সো আমরা ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট যে কথা, এলপি অ্যানুয়াল লিজ পেমেন্ট একই কথা, অ্যানুয়াল লোন পেমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট অ্যান্ড এন্ডিং ব্যালেন্স। সো সেই ক্ষেত্রে 1 2 3 4 5 হচ্ছে ইয়ার, আর বিগিনিং ব্যালেন্স প্রথম যেহেতু নিয়ে আসছে 15,000, আর ইনস্টলমেন্ট প্রত্যেক বছর সমান ইকুয়াল 5টি ইকুয়াল ইনস্টলমেন্ট দিবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছুক্ষণ পূর্বে নোট শিখেছিলাম ইনস্টলমেন্ট সমান হচ্ছে ইন্টারেস্ট প্লাস
প্রিন্সিপাল। এখন ইন্টারেস্ট সবসময় ধরা হবে বিগিনিং ব্যালেন্সের উপর। সো ইন্টারেস্ট রেটটা আমাদের 15% অঙ্কে। সো 15% যদি আমরা 15,000 টাকার উপর ধরি তাহলে 2,250 আসে। তাহলে ইনস্টলমেন্টের মধ্যে কিন্তু ইন্টারেস্ট আছে প্লাস প্রিন্সিপাল পেমেন্ট আছে। তাহলে আমি ইনস্টলমেন্ট জানি 4,475, তো এখান থেকে ইন্টারেস্ট আমি বের করেছি সবসময় ফেসগুলোর উপর ধরে। তো 2,250 যদি ইন্টারেস্ট হয় তাহলে ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করলে প্রিন্সিপাল পেমেন্ট পাওয়া যাচ্ছে বাকি অংশ। সো আমরা প্রিন্সিপাল পেমেন্ট পেয়ে গেছি, কত টাকা দিয়েছে, অর্থাৎ এই ইনস্টলমেন্টের মধ্যে প্রথম যে ইনস্টলমেন্ট দিয়েছি সুদ দিয়েছি 2,250, আসল দিয়েছি 2,275। এখন বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করলে এন্ডিং ব্যালেন্স পাওয়া যায়। সো আমি 15,000 থেকে 2,225 যদি মাইনাস করি তাহলে 12,775 এন্ডিং ব্যালেন্স পাচ্ছি প্রথম বছর শেষে। প্রথম বছরের এন্ডিং ব্যালেন্স দ্বিতীয় বছর শুরুতে বিগিনিং ব্যালেন্স চলে আসবে। তো বিগিনিং ব্যালেন্স যখন আমি চলে আসছে তখন আমরা এই টাকার উপর 15% যদি ইন্টারেস্ট কাটি তাহলে এই টাকা চলে আসবে। আবার ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করলে প্রিন্সিপাল পেমেন্ট পাওয়া যাচ্ছে। প্রিন্সিপাল পেমেন্ট থেকে বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট যদি মাইনাস করি এন্ডিং ব্যালেন্স পাওয়া যাচ্ছে। তো এটা আবার থার্ড ইয়ারে বিগিনিং ব্যালেন্স হবে। তারপর এ টাকার উপর 15% ধরে ইন্টারেস্ট বের করতে হবে। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করে আসল টাকা বের করতে হবে, আসল টাকা কত পরিশোধ করেছে। আবার বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করে এন্ডিং ব্যালেন্স পাওয়া যাবে। এটা আবার চতুর্থ বছরে বিগিনিং ব্যালেন্স হবে, এটার উপর 15% ধরতে হবে। ইন্টারেস্ট ইনস্টলমেন্ট থেকে মাইনাস করে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস বের করতে হবে। প্রিন্সিপাল পেমেন্ট আবার বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করে এন্ডিং ব্যালেন্স বের করতে হবে। তারপর লাস্ট ইয়ার আবার বসাতে হবে। লাস্ট ইয়ারে আর 15% ইন্টারেস্ট ধরতে হবে না। লাস্ট ইয়ার হচ্ছে নিয়মটা এরকম, ইনস্টলমেন্ট আর বিগিনিং ব্যালেন্স পার্থক্য যা আসে তাই হবে সুদ। সো এটা আমাদের 686। তো ইনস্টলমেন্ট থেকে 686 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 3,389। 3,389 যদি এখানে 3,789 যদি 3,789 থেকে মাইনাস করা হয় নীল পাওয়া যাচ্ছে ফিগার। এই হচ্ছে আমাদের এই টেবিল করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে ইন্টারেস্টগুলো আমাদের প্রয়োজন, ইন্টারেস্টগুলো বের করে নিয়েছে। তো আমরা সেকেন্ড স্টেপ শেষ। থার্ড স্টেপ বলেছিলাম আমাদের ডিপ্রিসিয়েশন বের করতে হবে, কস্ট মানে সেলফ ভ্যালু ডিভাইডেড লাইফ। কস্ট হচ্ছে 15,000, সেলফ ভ্যালু তথ্যে নাই, প্রশ্ন পড়ে আমরা সেলফ ভ্যালু কোথাও পাইনি। তো ইয়ার হচ্ছে 5 ইয়ার্স ভাগ করে 3,000 আমরা থার্ড স্টেপ শেষ করে নিয়েছি। ফোর্থ স্টেপ হচ্ছে আমাদের শিখতে হবে ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিং, অর্থাৎ সরকার খরচের উপর ট্যাক্স সেভ দেয়, অর্থাৎ ট্যাক্স মকুব করে। তো কোন কোন খরচের উপর? ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, মেনটেন্যান্স কস্ট। ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, মেনটেন্যান্স কস্ট। লোন অপশনের ক্ষেত্রে বা বাইং অপশনের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, মেনটেন্যান্স কস্ট। সো ডিপ্রিসিয়েশন আমরা বের করেছি 3,000, প্রত্যেক বছর 3,000। আর ইন্টারেস্ট হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করে নিয়েছি, যা প্রত্যেক বছর যত টাকা বের করেছি তত বসিয়েছি। মেনটেন্যান্স কস্ট আমাদের প্রশ্ন দেওয়া নেই, এজন্য শূন্য। তো ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট কস্ট, মেনটেন্যান্স কস্ট যোগ করলে টোটাল কস্ট হবে। সো আমরা এই ফিগারগুলো যোগ করে যার যার মান বসিয়েছি। এই টোটাল কস্টের উপর ট্যাক্স সেভিং হবে 40%। সো যেহেতু এখানে বলা আছে 40%, আমাদের ধরতে হবে 40%। তো যার যার টোটাল টাকার উপর 40% ধরে এই ট্যাক্স সেভিংগুলো বের করেছে। ফোর্থ স্টেপ আমাদের শেষ। ফিফথ স্টেপে আমাদের বের করতে হবে পিবি অফ ক্যাশ আউটফ্লো, অর্থাৎ আমাদের প্রেজেন্ট ভ্যালু করতে হবে। সো প্রথমে আমাদের ইয়ার বসাতে হবে, এলবি অর্থাৎ আমাদের ইনস্টলমেন্ট যোগ কত টাকা হয়েছে এটা বসাতে হবে। তারপরে এমসি থাকলে যোগ করতে হবে, যেহেতু এমসি আজকে নেই, মানে এই অঙ্কে নেই, তো আমরা এলপির ফিগার হচ্ছে টিএফসি, অর্থাৎ টোটাল ক্যাশ ফ্লো, কত টাকা আমার থেকে খরচ হয়েছে প্রত্যেক বছর, এত টাকা খরচ হয়েছে। তো ট্যাক্স সেভিং এর মধ্যে আমি সেভ করতে পেরেছি প্রত্যেক বছর এত টাকা, অর্থাৎ এই ট্যাক্স সেভিংগুলো আমরা বসিয়েছি। টিএস হচ্ছে ট্যাক্স সেভিং। সো আলটিমেটলি খরচ হয়েছে এত টাকা, ট্যাক্স সেভ হয়েছে এত টাকা। তাহলে আমার টাকা কত টাকা কম গিয়েছে, এত টাকা কম সেভ হয়ে গেছে, এত টাকা খরচ হয়েছে। আলটিমেটলি নিট টাকা আমার খরচ হয়েছে এই টিসিএফ থেকে ট্যাক্স সেভিং মাইনাস করার পর হচ্ছে নেট সিএফ, অর্থাৎ নেট ক্যাশ ফ্লো। সো নেট ক্যাশ ফ্লোগুলো আমাদের এই মান বসিয়েছে। এখন আমাদের ইন্টারেস্ট রেট কিন্তু 15% প্রশ্নে বলা ছিল।
তো আমরা এখানে 9% কেন বসিয়েছি, আমি কিন্তু এখানে আফটার ট্যাক্সের কাজ করেছি। তো যেহেতু আমাদের ট্যাক্সের 40%, 15%-এর 40% হচ্ছে 6%, 6% মাইনাস কর, অর্থাৎ ট্যাক্স বাদ, ট্যাক্সের রেটও বাদ। সো আমাদের 15%-এর উপর ট্যাক্স যদি কাটি, 40% যদি কাটি 6% হবে। সো 15% থেকে 6% মাইনাস করার পর যে মানটা থাকতেছে সেটা হচ্ছে 9%। সো আমার 9% ধরে অঙ্ক করতে হবে সবসময়। সবসময় বলতে আমার ট্যাক্স রেট যত থাকে ওই আমাদের মূল রেটে থেকে ট্যাক্স রেটের যে অ্যামাউন্ট আসে বা সংখ্যাটা আসে এই রেটটা বাদ দিয়ে দিতে হবে। আমরা সাইড নোটে দেখিয়ে দিয়েছি ইন্টারেস্ট রেটটা 15%, 1 মাইনাস 15%, 1 মাইনাস 40% ট্যাক্স রেট, আলটিমেটলি এখানে 0.60 আসবে। 0.60 15%-এর সাথে গুণ দিলে 9% আসছে। সো আমাদের 9% ধরে করতে হবে। এখন এই মানগুলো কীভাবে নিয়ে আসবো? এই মানগুলো আমরা জানি যারা টাইম ব্লক মানি করেছি অথবা ক্যাপিটাল বাজেটিং করেছি তারা কীভাবে করতে হয় জানি। তারপরে আমি বলে দিচ্ছি, ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস আই। সো 1 বসাবো, 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার n। সো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। তো 1 ডিভাইডেড 1 প্লাস আই, আয়ের মান হচ্ছে 9%, মানে 0.09। তাহলে একে 1.09 দিয়ে ভাগ করতে হবে, এর রেজাল্ট চলে আসবে। আবার একে 1.09 পাওয়ার 2 দিয়ে কাজ করতে হবে, তারপর রেজাল্ট চলে আসবে। এভাবে 3 পাওয়ার, 4 পাওয়ার, 5 পাওয়ার দিতে হবে। সো অর্থাৎ আমরা জানি কিভাবে করতে হয়, আমরা যেহেতু টাইম ভ্যালু অফ মানি এর আগে জানা আছে। তারপর আমি ফর্মুলা ইউজ করে দিচ্ছি। আমরা এই ফর্মুলার মাধ্যমে পিবিআইএফ বের করব, অর্থাৎ এখানে 1 বসাবো, আয়ের মান হবে ইন্টারেস্ট, আর এর মান হবে ইন্টারেস্ট রেট 9%, 0.09 বসাতে হবে। এন এর মান প্রথম বছর 1 বসাতে হবে, এন এর মান 2, 3, 4, 5, অর্থাৎ যে বছর করব সেই বছরের এন বসাবো। সো আলটিমেটলি এই পিবিআইএফ কীভাবে বের হয়েছে আমরা বুঝতে পেরেছি। এখন পিবি বের করতে হবে এনসিএফ আর পিবিআইএফ গুণ করে, অর্থাৎ যার যার সারির সাথে যার যার সারির গুণ, অর্থাৎ 2375 সাথে গুণ দিতে হবে 0.917 গুণ করে এর রেজাল্ট চলে আসছে। এরকম করে সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ, ফিফথ রো কাজ করতে হবে। সবগুলো যোগ করলে একসাথে আমাদের রেজাল্ট চলে আসবে 10,305 টাকা। অর্থাৎ যদি আমরা বাইং অপশনে চলে যাই, তাহলে আমাদের লোন অপশন বলতে বাইং অপশন, তাহলে আমাদের খরচ হচ্ছে 10,305 টাকা, আমাদের নেট টাকা চলে যাচ্ছে। এখন চলে আসবো লিজ অপশন করতে গেলে আমাদের টাকা খরচ হবে 4,475 টাকা, অর্থাৎ লেজরকে দিয়ে দিলে চলবে। তো এত টাকা যদি প্রত্যেক বছর দেই 5 বছরে, তাহলে আমার কি হচ্ছে? তো আমাদের পিবি অফ লিজ অপশন বের করতে হবে। তো পিবি অফ লিজ অপশনে আমাদের ফর্মুলা আসবে, সেম টেবিল বের করতে হবে। ইয়ার, এলপি, এমসি, টিসিএফ, ট্যাক্স সেভিং, এনসিএফ, পিবিআইএফ এ পিবি। সো এখানে আমাদের এলপি হচ্ছে 4,475, এমসি মেনটেন্যান্স কস্ট নেই, তাহলে আর টিসিএফ আমাদের বের হচ্ছে সেম টাকাই। তো 1 to 5 বলতে এখন যেহেতু প্রত্যেক বছর সমান হবে, এর জন্য 1 to 5 বের করে নিচ্ছি, মানে 1 থেকে 5 বছরের টাকাই সেম হবে। তো প্রত্যেক বছরে এত টাকা হলে আমার টিসিএফ, তাহলে আমাদের ট্যাক্স রেট হচ্ছে, ট্যাক্স সেভিং হচ্ছে আমাদের 40%। ট্যাক্স সেভিং যদি আমরা ধরি 4,475 উপর 40%, তাহলে 1,790 আসছে। তাহলে এনসিএফ কত? টিসিএফ থেকে ট্যাক্স সেভিং মাইনাস করার পর এনসিএফ পাচ্ছি 2,685। এই হচ্ছে আমাদের এনসিএফ। এখন পিবিআইএফ এ আমাদের এত কীভাবে আসছে? যেহেতু 1 থেকে 5 বছর, অর্থাৎ এটা একটা অ্যানুইটি সেক্টর। সো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি বের করার ফর্মুলা হচ্ছে এই ফর্মুলা, আমাদের এই ফর্মুলার মাধ্যমে করতে হবে। এখন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড আর। সো এই ফর্মুলার মাধ্যমে করতে হবে। যার যার মান যদি বসে দিই, তাহলে 1 থাকছে, 1 থাকছে। আর এর মান আমরা জানি, আমরা 9% বের করে নিয়েছি। 9% সমান 0.09, এর মান হচ্ছে 5, আর এখানে আবার 0.09।
আলটিমেটলি এই কাজ করলে আমাদের এই মানটি চলে আসবে। এজন্য পিবিআইএফে আমরা নিয়ে আসছি 3.8896। এখন এনসিএফের সাথে গুণ দিতে হবে পিবিআইএফে, গুণ দিলে আমাদের প্রেজেন্ট ভ্যালু চলে আসছে লিজ অপশনে 10,444 টাকা। তাহলে আমাদের লিজ অপশন যদি সম্পদ ব্যবহার করি তাহলে আমাদের খরচ হচ্ছে 10,444। আর যদি লোন নিয়ে আমি সম্পদ ক্রয় করি তাহলে আমার নিট খরচ হচ্ছে 10,305 টাকা। সেই ক্ষেত্রে আমার কিন্তু এই অপশন সবচেয়ে টাকা কম যাচ্ছে দুই অপশনের তুলনায়। তো আমাদের লোন নেওয়াটাই বেটার লিজ থেকে, অর্থাৎ লোন নিয়ে সম্পদ ক্রয় করা বেটার। তো সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন সুপারিশ দিব আহমেদ ইজ অ্যাডভাইস টু গো ফর বোরো অ্যান্ড বাইং অপশন বিকজ হিয়ার পিবি অফ ক্যাশ ফ্লো আন্ডার বোরো অ্যান্ড বাইং অপশন ইজ লোয়ার, অর্থাৎ আন্ডার বোরো অ্যান্ড বাইং অপশনে কম। সো আশা করি বুঝতে পেরেছেন আজকের লেসনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো লিজ অপশন আমাদের কীভাবে কাজ করতে হয় ওই টেবিল জেনে নিয়েছি, কী কী স্টেপে করতে হয়। বাইং অ্যান্ড বড় অপশনে আমরা কী কী স্টেপগুলো করতে সেগুলো নিয়েছি। টোটাল 6টি স্টেপের মাধ্যমে আমাদের এই লিজ সংক্রান্ত অঙ্কগুলো করতে হয়। সো কিপ প্র্যাকটিসিং। আশা করি পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে। স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তী কোন চ্যাপ্টার বা কোন টপিকের উপর আমরা ভিডিও তৈরি করতে পারি কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।